নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের সপ্তম ভাব বা সপ্তম স্থানে কোন গ্রহ থাকলে কিরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলি আপনারা ঘরে কিভাবে নিজেরাই প্রতিকার করতে পারবেন তার কিছু উপায়। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় জন্মছকের সপ্তম স্থানে কোন গ্রহ থাকলে কি শুভ বা অশুভ ফল দেয় এবং তার কিছু সহজ প্রতিকার। আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। সেই হিসেবে আপনার সপ্তম স্থান হবে তুলা রাশি এবং যার অধিপতি হচ্ছে শুক্র। প্রথমে আমরা জানবো এই সপ্তম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই সপ্তম স্থানকে আমরা পত্নী স্থান বা জায়া স্থানও বলে থাকি। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি হচ্ছে জন্মছকের কেন্দ্রস্থানও বটে। আমরা এই সপ্তম ভাব থেকে জানতে পারি দাম্পত্য জীবন, অংশীদারি ব্যবসা, জনসংযোগ, সামাজিক মর্যাদা বা অন্যের সহিত তার সম্পর্ক কেমন থাকবে। এই ভাব থেকে আমরা জানতে পারি মূলত জীবন সঙ্গী, তারপরে বিবাহ কখন হবে বা বিবাহে কোনো রকম বাধার সৃষ্টি হবে কিনা, বাধাবিঘ্ন আসবে কিনা, বিবাহ পরবর্তী জীবন কেমন হবে, সুখ শান্তি কেমন পাবে, জীবন সঙ্গীর চরিত্র, আচরণ, এইসব বিষয়গুলো আমরা এই সপ্তম স্থান থেকে জানতে পারি। এই ভাব থেকে আরো আমরা জানতে পারি যৌথ ব্যবসা বা অংশীদারি ব্যবসায় জাতক জাতিকা কতটা সাফল্য লাভ করতে পারবেন। শুভ হলে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন, দাম্পত্য সুখে সুখী হন। আবার কোনো ব্যক্তি সমাজে কতটা গ্রহণযোগ্যতা থাকবে বা সমাজে তিনি কতটা প্রভাবশালী হবেন বা বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ কেমন থাকবে, এগুলো আমরা এই সপ্তম স্থান থেকে জানতে পারি। এছাড়াও আমরা সপ্তম স্থান থেকে জানতে পারি বিদেশ ভ্রমণ বা বিদেশে স্থায়ী বসবাসের যোগ আছে কিনা। এইসব জিনিসগুলো আমরা এই সপ্তম স্থান থেকে জানতে পারি। এখন আমরা আলোচনা করব এই সপ্তম ভাবে কোন গ্রহ থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দেয় এবং তার কি প্রতিকারগুলো আছে। প্রথমে আমরা বলবো রবি। এই সপ্তম স্থানে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে তবে জাতক জাতিকার আত্মসম্মান প্রবল হয়, কিন্তু যদি অশুভ হয় তবে অতিরিক্ত অহংকারের কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব বা মতবিরোধ থাকতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। যদি এরকম হয় আপনারা প্রতিকারগুলো করবেন, সকালবেলা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন, জীবন সঙ্গী বা আপনার সহধর্মী সঙ্গে বিনয়ী হবেন এবং সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এছাড়াও লাল তামার একটা আংটি বা বালা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পরবেন। এছাড়াও লাল চন্দন আপনারা কোনো মন্দির বা কোনো দরিদ্র ব্যক্তিকে আপনার ব্রাহ্মণকে দান করুন। এই সপ্তম স্থানে যদি চন্দ্র শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে স্নেহপূর্ণ সম্পর্ক বজায় থাকে, ওই ব্যক্তি হন রোমান্টিক মানসিকতার। অশুভ বা দুর্বল চন্দ্র যদি সপ্তম স্থানে অবস্থান করে সেখানে মানসিক অস্থিরতার সৃষ্টি হয়, দাম্পত্য সুখে হানি ঘটার সম্ভাবনা থাকে। এর প্রতিকারগুলো হচ্ছে সোমবার আপনারা দুধ দান করুন বা সাদা ফুল বা যে কোনো একটি ফলের নৈবেদ্য আপনারা কোনো ব্রাহ্মণকে দান করুন। মঙ্গল যদি জন্মছকের সপ্তম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার মাঙ্গলিক দোষ হয়ে থাকে। এর ফলে বিবাহে বিভিন্ন রকম বাধাবিঘ্ন সৃষ্টি হয়, বিবাহে দেরিতে হয় বা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, দাম্পত্য সুখে হানি ঘটে। আর যদি শুভ অবস্থায় মঙ্গল এই সপ্তম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকায় অত্যন্ত সাহসী এবং শক্তিশালী জীবনসঙ্গী পেয়ে থাকেন। যদি অশুভ হয় তবে এই প্রতিকারগুলো আপনারা ঘরে করুন, যেমন মঙ্গলবার আপনারা হনুমানজির পুজো করুন, লাল চন্দন, লাল ফুল বা মেটে সিঁদুর হনুমানজির উদ্দেশ্যে আপনারা দান করুন এবং হনুমানজিকে মঙ্গলবার দিন লাড্ডু নিবেদন করুন।
ওম অং ওঙ্কারায় নম মন্ত্রটি অন্তত 108 বার আপনারা জপ করুন। এতে আপনাদের এই অশুভ মঙ্গলের অশুভ প্রভাব আপনারা অনেকটাই কমে যাবে। জন্মছকের সপ্তম স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হন অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী। দাম্পত্য সুখ এদের মধ্যে বজায় থাকে, কিন্তু অতিরিক্ত কৌতূহল বা ভোগবিলাসের কারণে বাধা বিপত্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এর প্রতিকারগুলো হচ্ছে আপনারা বুধবারে সবুজ বস্ত্র পরুন এবং সবুজ মুগ ডাল দান করুন এবং বুধের মন্ত্র ওম বুধায় নম এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করুন। এতে আপনারা শুভ ফল পাবেন। বৃহস্পতি যদি জন্মছকে সপ্তম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার বিবাহ জীবন সুখের হয়, সৎ এবং ধর্মপরায়ণ জীবনসঙ্গী পেয়ে থাকেন, সমাজে ভাগ্য মর্যাদা বৃদ্ধি হয় বা অংশীদারি ব্যবসায় এরা সাফল্য লাভ করতে পারেন, জ্ঞান ধর্ম এবং অর্থ সৌভাগ্য এদের বৃদ্ধি হয়। কিন্তু অশুভ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত অহংকারের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, শরীর ধীরে ধীরে মোটা হয়ে যেতে পারে। এর প্রতিকারগুলো হচ্ছে বৃহস্পতিবার আপনারা উপোস থাকার চেষ্টা করুন, একান্ত উপোস না থাকতে পারলে অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, হলুদ বস্ত্র বৃহস্পতিবার দিন পরুন, গরুকে খাদ্য দান করুন এবং ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো দান করুন। এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। শুক্র যদি জন্মছকে সপ্তম স্থানে অবস্থান করে এবং শুভ অবস্থা অবস্থান করে তবে জাতক জাতিকা হয় সৌন্দর্য প্রিয়, এদের বিলাসিতা বেশি থাকে, প্রেম এবং দাম্পত্য জীবনে এরা সুখ লাভ করে থাকে। কিন্তু অশুভ শুক্র যদি এই সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে অতিরিক্ত ভোগ বিলাসের কারণে আর্থিক ক্ষতি এবং শারীরিক সুখ লাভে বাধাপ্রাপ্ত হতে পারেন, প্রেমে ব্যর্থতা বা চর্মজাতীয় কোনো রোগে কষ্ট ভোগের সম্ভাবনা থাকে। এর প্রতিকারগুলো আপনারা করবেন, শুক্রবার সাদা পোশাক ব্যবহার করবেন, দই দুধ বা চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য আপনারা ব্রাহ্মণকে দান করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। জন্মছকের সপ্তম স্থানে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে তবে জাতক জাতিকা হন অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল, এদের বাস্তব জ্ঞান প্রবল থাকে এবং এরা হন ন্যায়পরায়ণ। কিন্তু অশুভ অবস্থায় শনি যদি এই সপ্তম স্থানে অবস্থান করে তবে কর্মের শুভ ফল পেতে অনেক দেরি হয়, এদের দায়িত্বভার অনেক বেশি থাকে এবং সে পরিবারের বা সমাজের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এর প্রতিকারগুলো আপনারা শনিবার সর্ষের তেল বা কালো তিল শনি মন্দিরে গিয়ে দান করুন, শনিবার উপোস থাকুন, উপোস যদি নাও থাকতে পারেন অন্তত নিরামিষ খাবার খান, শনিবার দিন শনির মন্ত্র ওম শনিশ্চরায় নম এই মন্ত্রটা অন্তত 108 বার জপ করুন এবং দরিদ্র বা প্রতিবন্ধীদের আপনারা সাধ্যমতো দান করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। রাহু যদি জন্মছকের সপ্তম স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে জাতক জাতিকা আধুনিক চিন্তাভাবনা বেশি হয়, এরা বিদেশ ভ্রমণ বা কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে থাকেন এবং প্রযুক্তিবিদ্যায় এরা সাফল্য লাভ করতে পারেন। কিন্তু অশুভ রাহু যদি এই সপ্তম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকারা নেশার প্রতি আসক্তি হন, মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, মিথ্যা সম্পর্ক বা মানসিক বিভ্রান্তি তৈরি হয়। এই রকম অশুভ প্রভাবগুলো থেকে মুক্তি পেতে আপনারা ছাগল কুকুর বা যে কোনো পশুকে রোজ খাদ্য দান করুন, আপনার বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রাহুর মন্ত্র ওম রাং রাহবে নম এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। কেতু যদি জন্মছকের সপ্তম স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকার আধ্যাত্মিক শক্তি প্রবল হয়, ত্যাগের প্রবণতা থাকে, যেমন যে কোনো অন্যের উপকারের জন্য নিজের স্বার্থ ত্যাগ এরা করতে পারেন, রহস্য বিদ্যার প্রতি এরা আগ্রহী হন এবং অশুভ কেতু যদি এই সপ্তম স্থানে অবস্থান করে তবে তাদের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, মানসিক একাকিত্ব বোধ বা সর্বদা একটা মানসিক একাকিত্ব বোধের কারণে এদের দুশ্চিন্তার কারণ হয় বা দুর্ঘটনার কারণ এই
সপ্তম স্থানে অশুভ কেতু দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে পায়ের আঘাতের এদের সম্ভাবনা থেকে থাকে। এর প্রতিকার করতে হলে আপনারা কুকুরকে দুধ এবং রুটি রোজ আপনারা দুধ রুটি কুকুরকে খাওয়ান এবং গণেশ পূজা করুন। প্রতিদিন স্নান করে উঠে গণেশকে ধূপধুনো দিন, এতে আপনারা অনেক উপকার পাবেন। আপনার জন্মছকে সপ্তম ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা ওই গ্রহ আপনার কিরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে, বা আপনার জন্মছক অনুযায়ী এই অশুভ প্রভাবগুলো কিভাবে প্রতিকার করবেন, সেগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং সময় দেখুন, অবশ্যই তা জানিয়ে দেবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।